পাকিস্তানের যেই তালেবান আছে, টিটিপি, তারা মানে আফগানিস্তানে তাদের ঘাঁটি আছে। আফগানিস্তান তাদেরকে আশ্রয় দেয় এবং ওই আশ্রয় থেকে পেয়ে তারা পাকিস্তানে মানে তাদের অপারেশন চালায়, হামলা করে। কাজেই পাকিস্তান এই কারণে তালেবানদের উপর প্রচন্ড ক্ষিপ্ত যে তারা টিটিপিকে আশ্রয় দিচ্ছে এবং সেটা হচ্ছে আরেকটা ডাইমেনশন এই ইয়েতে, ঝগড়ায়। তবে মূল কথা হচ্ছে যে ভারত যেরকম তালেবানের সাথে সুসম্পর্ক মানে বজায় রাখছে এবং তাদেরকে হয়তো কিছু সামরিক সহায়তা করতে চায়, তালেবান এখনো কোনো সেরকম কিছুতে রাজি হয়নি। কারণ অনেকেরই দৃষ্টি আছে কাবুলের কাছে একটা বড় বিমান ঘাঁটি, যেটা আমেরিকানরা একসময় পরিচালনা করত, বার্গাম বিমান ঘাঁটি। সেই ঘাঁটির উপর যেরকম আমেরিকানদেরও চোখ আছে। ট্রাম্প একবার বলেই বসছিলেন যে ওই ঘাঁটি আমি ফেরত চাই। ভারতীয়রাও চায় ওই ঘাঁটিতে তাদের বিমান বাহিনীকে মোতায়েন করতে, যাতে পাকিস্তানের ওই অংশে ওপর পারে একটা ওখান থেকে যাতে তারা হুমকি দিতে পারে। আমার মনে হয় রাশিয়াও চাইবে ওই বার্গাম বিমান ঘাঁটিতে তারা কিছু মানে প্রবেশাধিকার যদি তারা পায় তাহলে তাদের জন্য সুবিধা হয়। তো আফগানিস্তান মানে একটা স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা দেশ, কাজেই সবাই চায় আফগানিস্তানের সাথে একটু সম্পর্ক রাখতে। এবং এই পাকিস্তানের সাথে যুদ্ধের পরে হয়তো তালিবানের বুঝতে পারছে যে তাদের কোনো ওই বিমান হামলা প্রতিহত করার কোনো অস্ত্র নাই, তাদের কোনো বিমান বাহিনী নাই, কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই। হয়তো রাশিয়া সেরকম কোনো ব্যবস্থা তৈরি করে দিতে পারে, বিমান বাহিনী না, কোনো মানে ড্রোনের বিরুদ্ধে, কোনো বিমান মানে জঙ্গি বিমানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র তারা হয়তো তালিবানকে করতে পারে যদি তারা করতে চায়। কিন্তু সেটা পাকিস্তান আবার খুব খারাপ চোখে দেখবে। পাকিস্তান এটাকে একটা অবন্ধুসুলভ আচরণ হিসেবে দেখবে এবং রাশিয়া কিন্তু পাকিস্তানের সাথেও ভালো সম্পর্ক বজায় রাখতে চায়। এখন সমস্যা হয়ে গেছে, সবাই সবকিছু করতে পারে না, একটা ব্যালেন্স করে চলতে হয়। কাউকে সাহায্য করলে অন্য কেউ ক্ষিপ্ত হয়ে যায়।